নমস্কার, এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। কুন্তল এই কিছুক্ষণ আগেই ফিরল। আজ এসে বলছে এক কাপ চা খেতে ইচ্ছা করছে, তাই আবার দুজনের জন্য চা করে নিয়ে চলে এসেছি। আসলে সকালে না একসাথে চা খাওয়া হয়েই ওঠে না আমাদের, তাই এই সুযোগ কি ছাড়া যায় বলো। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করব। কুন্তলের আসলে ম্যাক্সিমাম দিন না ব্রেকফাস্টটা বাইরেই হয়ে যায়, আর আমার একার জন্য আলাদা করে কিছু করতেই ইচ্ছা হয় না। আর আমি এমনিও ছাতু শরবত খেতে ভীষণ ভালোবাসি। আমার সারা বছরেরই মোটামুটি সকালের খাবার ছাতু শরবত ম্যাক্সিমাম দিন, তার সাথে কাঁঠালি কলা, বিস্কুট আর মুড়ি এগুলো থাকে। আর ছাতুর শরবত শরীরের জন্য কিন্তু খুব ভালো, আর গরমে তো খুবই ভালো, আর পেটটা জানো তো অনেকটা সময় ভরা থাকে। আজ কুন্তলের একটু ফাঁকা ফাঁকা আছে, তাই বলছে আজ একটু তেলটা মালিশ করে দাও তো মাথায়, শ্যাম্পু করবে, তাই একটু ওর মাথায় তেল দিয়ে দিলাম। এমনি সময় কিন্তু মাথায় হাত দিলে ভীষণ রেগে যায়, তাই সুযোগেরও সদ্ব্যবহার করলাম। ফেরার পথে মাছ নিয়ে এসেছে, আজ পাবদা মাছ এনেছে। পাবদা মাছ খেতে না ভীষণ ভালো লাগে, বিশেষ করে সর্ষে পোস্ত দিয়ে খুবই ভালো লাগে। কিন্তু গরমের সময় তো সর্ষে পোস্তটা একটু অ্যাভয়েডই করি, সব সময় খাই না, তাই আজকে হালকা ঝোল করব। আর এদিকে করব এঁচোড় আর একটু কচুর ঘন্ট। গরমে না বেশি মাছ খেতেও ইচ্ছা করছে না, তাই এক পিস করেই দিলাম। এই যে মাছ ভাজা বসিয়েছি, দেখো আমার কিন্তু একটা শিল লাগে, কারণ মাছ বিশেষ করে পাবদা মাছ এত ফাটে না, আমার ভীষণ ভয় লাগে। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আলুটা একটু ভেজে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি, আর তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা একটু সাঁতলে নেব, নিয়ে এর ভিতর কিন্তু জলটা দিয়ে দেব, আর তারপর ঝোল ভালো মতো ফুটে গেলে মাছ দিয়ে দিলেই আমাদের পাতলা মাছের ঝোল কিন্তু রেডি। আর দেখো অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি এঁচোড়। এঁচোড়টাকে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে কচুর ঘন্টটা ঝটপট সেরে ফেলবো। এই যে লবণ দিলাম কেন জানো তো, এই যে রসুন আর কাঁচা লঙ্কা তেলের উপর দেবো, ওই জন্য। কচুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এইবার একটু ঘুটু ঘুটু করে পরিমাণ মতো লবণ মিষ্টি দিলেই কচুর ঘন্ট রেডি। এঁচোড়টা করে ফেলবো। এঁচোড়ে বড় বড় করে মাংসের মতো আলু দিলে না ভীষণ স্বাদ লাগে। ঝটপট মাংসের মতো মশলাগুলো কষিয়ে ফেলবো। এদিকে দেখো এঁচোড়গুলো বেশি করে কাটিনি আমি, ধৈর্য ছিল না, বড় বড় করেই কেটেছি, কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, আমাদের বাড়ির গাছের এঁচোড়। এঁচোড়টা কষিয়ে একটু জল দিয়ে ঝটপট নামিয়ে দেব। আমি কিন্তু বেশি মশলা দিইনি। চলো খেতে বসা যাক। গরম গরম সাদা ভাত, কচুর ঘন্ট, এঁচোড় আর পাতলা মাছের ঝোল। দুজনে খেতে বসে গেছি। আর এই কিছুদিন যাবত না আমরা নিচেই খেতে বসছি। ফ্যানটা একটু এইদিকে, ডাইনিং টেবিলে বসলে না ফ্যানের হাওয়াটা একদম লাগে না, আর খেতে বসে যেন আরও বেশি গরম লাগে, ওই জন্য নিচে খেতে বসছি। বেশ ভালো লাগে কিন্তু। আর এই জায়গাটাতেই এখন খাচ্ছি, খাওয়ার পরে ভালো করে মুছে এই দেখো এখানেই দুপুরে শোয়ার ব্যবস্থাও করছি, কারণ এত গরম কি বলবো। এই পিচ্ছিগুলোকে দেখো কি কিউট হয়েছে। কুন্তল একটা বাড়িতে পড়াতে যাই, ওদের বেড়ালটার এতগুলো বাচ্চা হয়েছে দেখো। আর কুন্তল না যেখানেই কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা পাই ভিডিও করে নিয়ে আসে আমার জন্য। আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, আর কি মিষ্টি দেখতে বিড়ালের বাচ্চাগুলো না, ছোটবেলায় যে কি কিউট হয়, খুব ভাল লাগে। দেখো কেমন গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। বিকালবেলা দুজনে বেরিয়ে গেছিলাম। হনুমান জয়ন্তীর পরের দিন অনেক জায়গায় অনুষ্ঠান ছিল, তো সেখানেই যাওয়ার ছিল। দেখো কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। কালী পুজো ফিল হচ্ছে, তাই না?
হনুমানজির ওখান থেকে ফেরার পথে এখানে একটা মায়ের মন্দির পড়ে, সেখানেই একটু ঢুকেছিলাম। মায়ের মূর্তিটা খুব সুন্দর, আর এখানে রাধাকৃষ্ণেরও মূর্তি বসিয়েছে দেখো। ফেরার পথে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তাই একটু ঘুগনি খেয়ে নিলাম। এই ঘুগনিটা বেশ ছিল, 10 টাকা করে নিয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। দেখো কি সুন্দর গুছিয়ে খেতে দিল। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কিছুদিন যাবত অতিরিক্ত গরমের জন্য না রাতে ভাত আর না হলে ওটস, কলা, টক দই বা চিড়ে এই জাতীয় জিনিসই খাওয়া হচ্ছে। রুটিটা গরমে না খুব একটা সহ্য হয় না, কিন্তু অনেকদিন পর মনে হলো আজ একটু রুটি করি, তাই রুটি আর তড়কা করছি। কুন্তল তড়কা খেতে খুব ভালোবাসে, ওই জন্য তড়কাটা করব। দেখো আমার তড়কা কিন্তু রেডি, দেখতে কি সুন্দর হয়েছে দেখো। চলো নামিয়ে ফেলি। তড়কা হয়ে গেছে, এবার ঝটপট রুটিটা করে ফেলবো। রুটির কিন্তু আটা আমি আগেই মেখে রেখেছিলাম। আমি রুটির আটাটা বেশ কিছুক্ষণ আগে মেখে রাখি, 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে রুটিটা করি, তাতে না রুটিটা খুব সুন্দর নরম হয়। চলো ডিনারটা সেরে ফেলা যাক। গরম গরম রুটি, তড়কা, তার সাথে একটা হাফ বয়েল ডিম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। এর থেকে ভালো ডিনার কি আর হতে পারে বলো তো? চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অতিরিক্ত গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, বেশি করে জল খেও, শরীর হাইড্রেট রেখো, আর খুব সাবধানে চলাফেরা করো, বাইরে ছাতা ক্যারি করো, সাবধানে থেকো। টাটা।